হ্যালো! আজকে আপনাদের জন্য একটা কাঁকড়া রেসিপি নিয়ে এসেছি। আর এটার স্পেশালিটি হচ্ছে এটাতে কাঁকড়ার দরকার অফকোর্স। এছাড়া আমাদের বাড়িতে যেসব ইনগ্রিডিয়েন্টস সবসময় পাওয়া যায় সেগুলো দিয়ে এটা ইজিলি বানিয়ে ফেলতে পারবেন। আর তার জন্য নিয়ে নিতে হবে একটা কড়াই, তাতে তেল দিয়ে দিতে হবে। আর আগের থেকে ধুয়ে রাখা নুন হলুদ মাখানো কাঁকড়া নিয়ে নিতে হবে। এবার আমি একটা একটা করে কাঁকড়া নেব আর তেলে ছেড়ে দেবো। তবে একসাথে বেশি দেবেন না, একটু ৩-৪টে করে দেবেন যাতে ভাজাটা ভালো হয়। এবার এপিঠ ওপিঠ ভালো করে ভাজবেন, তবে খুব বেশিও ভাজবেন না, তাহলে শক্ত হয়ে যেতে পারে। ঢাকা দিয়ে ভাজলে সফটনেস থাকবে আর খেতেও জুসি লাগবে। এই দেখুন, এরকম লাল হালকা হালকা লাল রং ধরে যাওয়ার পরে এগুলো ভেজে ভেজে এরমভাবে তুলে নেবেন। আর ওই তেলটা কিন্তু আমরা আবার ইউজ করব। আমার আরেকটু কাঁকড়া আছে, আমি একবারে যেহেতু সবটা ভাজিনি, সেই জন্য এইগুলো তুলে নিয়ে আমি আবার আরেকটু ছেড়ে দিলাম। যে কটা লেফট ওভার ছিল সে কটা ছেড়ে দেওয়ার পর সেম পদ্ধতিতেই কিন্তু আমি আবার ভেজে নেব। জানেন তো, কাঁকড়া কিনতে গিয়ে আমি একটা জিনিস অবাক হলাম। এখানে ইউএসএতে হরেক রকমের কাঁকড়া পাওয়া যায়, কত রকমের জিনিস পাওয়া যায়। যাক যাক, সে নিয়ে আর একদিন গল্প করব। তাহলে সবার আগে ওই তেলের মধ্যেই আবার কি করব, আমি একটু গরম মশলা, গোটা গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিয়েছি, খুব অল্প দিয়েছি। আর একটু গোটা জিরে দিয়ে দিলাম, একসাথেই দিলাম। আমি অল্প দিলাম কারণ আমি পরে গুঁড়ো গরম মশলাও ব্যবহার করব। এবার দিয়ে দিলাম আদা আর রসুন কুচি। দেখুন এরকম লাল লাল করে ভালো করে ভেজে নেবেন। লাল করে ভাজলে না ভীষণ মিষ্টি একটা গন্ধ আসে, আর টেস্টটাও খুব ভালো আসে। এবার এরমভাবে ভেজে নেওয়ার পর আমরা এতে দিয়ে দেবো একে একে অন্য ইনগ্রিডিয়েন্টসগুলো। সবার আগে দিয়ে দেবো পেঁয়াজ, কেন কি পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা একটু লালচে করে ভাজলে সেম একটা মিষ্টি ফ্লেভার আসে, আর অনেক রিচনেস দেয় আপনার ডিশকে। যেমনি এই ডিশটা কিন্তু আমি গা মাখা মাখা করব, মানে আমি একদম ঝোল ঝোল করব না, কেন কি কাঁকড়া কিন্তু ঝোল ভালো লাগে না। কেমন? আবার আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়াতে কি হয়, ওর জুসটা থেকে যায়, কিন্তু ফ্রাইটা খুব ভালো হয়। একটা গোল্ডেন কালার এসে গেছে দেখুন। এই গোল্ডেন কালারটা এসে গেছে, কিন্তু আমার মনে হয় আরেকটু ভাজবো, কেমন? তবে পেঁয়াজগুলো আরেকটু সফট হবে। ইতিমধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটা একটু ছোটো ছোটো করে কেটেছি যাতে খুব ভালোভাবে ইজিলি মিশে যায় গ্রেভিতে। আর দিয়ে দেবেন একটু কাঁচা লঙ্কা কুচি। ব্যাস, দেখুন কত অল্প ইনগ্রিডিয়েন্টস এই রান্নাটা করছি, কিন্তু ভীষণ ভালো হয় খেতে, আপনি ভাবতেই পারবেন না। কাউকে যদি না জানান সে অবাক হয়ে যাবে আর আপনাকে ভীষণ প্রশংসা করবে। আর কিছু বেসিক জিনিস দিতে হবে, যেমন গুঁড়ো হলুদ গুঁড়ো খানিকটা দেবেন, ৮ চা চামচ। একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, এটাতে খুব ভালো ফ্লেভার আসবে। তারপরে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো। দেখুন মাপগুলো সবই ওই হাফ টিস্পুনের মতন নিচ্ছি, যেরকম কোয়ান্টিটিতে আমি নিয়েছিলাম কাঁকড়াগুলো, তার অনুযায়ী এই কোয়ান্টিটিতে নেবেন। আপনি যদি আর একটু বেশি মাপে করেন তাহলে আর একটু মাপ বাড়াবেন। আর এরপরে দিয়ে দেবো নুন আন্দাজ মতন। আন্দাজ মতন কেন বললাম, কেউ একটু বেশি খান, কেউ হয়তো একটু কম খান, অনেকে নুন আজকালকার দিনে কম খান, সেই হিসেবে আপনারা আন্দাজ মতন নিয়ে নেবেন। আবার ঢেকে দিয়েছিলাম। দেখুন ঢেকে দেওয়াতে কালারটা কি এসছে। এবার এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। আমি কিন্তু একটু লাল লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম। এইবার আমি গুঁড়ো গরম মশলাটা দিলাম। সেই জন্যই আমি প্রথমে খুব অল্প গোটা গরম মশলা দিয়েছিলাম। গোটা গরম মশলা জানেন, ওটা আমি দিই এই জন্য, কেন কি ওর গন্ধটা একটা অন্য রকম একটা ফ্লেভার আনে। আর এই গুঁড়ো গরম মশলা ফ্লেভার আনে, কিন্তু ওর থেকেও বেশি রিচ করে দেয় রেসিপিটাকে, মানে একটু ঘনত্বটা বাড়ে, সেটার জন্য দিই। কেন কি ওতে অনেক কিছু মেশানো থাকে, এটা তো বাজার থেকে কেনা, তাই। এবার আমি একটু গরম জল অ্যাড করে দিলাম। গরম জল অ্যাড করে দিলাম, দিয়ে দিয়েছি একটু লেবুর রস। এবার একে একে কিছুই না, ভাজা কাঁকড়ার টুকরোগুলো দিয়ে দিলাম। দেখেছেন কত সহজ রেসিপিটা। আর দেখতে কিন্তু দেখে মনে হচ্ছে যেন কত টাইম ইনভেস্ট করেছেন আপনি, কিন্তু কিছুই না আসলে। তাহলে দেখুন এরকম চটজলদি রেসিপি, অথচ লোভনীয়, বানিয়ে ফেলতে গেলে আমার চ্যানেলে কিন্তু আপনাকে আসতে হবে। আর এরকম অনেক রকমের রেসিপি আমি আমার চ্যানেল দিয়ে রেখেছি, যেগুলো খুব তাড়াতাড়ি হবে আর একদম ইজি ইনগ্রিডিয়েন্টসে করতে পারবেন। যাই হোক, এবার এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিন, নিয়ে একটু ঢাকা দিয়ে দেবেন।
ঢাকা দেওয়াটা মাস্ট। কেন কি? ঢাকা দিলে ফ্লেভারটা ইনট্যাক্ট থাকে আর খুব সুন্দর একটা ভিতরে মশলাগুলো ঢুকে যায় আর একটা মাখো মাখো ব্যাপার আনতে হেল্প করে। আর আপনি যদি হাই ফ্লেমে দিয়ে দেন তাড়াতাড়ি ঝোলটা শুকিয়ে যাবে ভেতরে মশলা ঢোকার আগেই, রস ঢোকার আগে। এবার একটু ঘি অ্যাড করে দিলাম। ঘি কিন্তু যেই আইটেমে গরম মশলা দিচ্ছেন, হ্যাঁ, সেটাতে ঘি দিলে খুবই টেস্ট বেড়ে যায় রান্নার। দেখুন কি সুন্দর গা মাখা মাখা একটা গ্রেভি তৈরি হয়ে গেছে। চাইলে আপনি আরেকটু শুকিয়ে নিতে পারেন যদি স্টার্টার হিসেবে খেতে চান। আমি এবার প্লেটিং করে নিচ্ছি। একটু ওপরে ধনেপাতা আর লেবু দিয়ে গার্নিশ করে দিয়েছি। কেমন লাগলো আমার ইজি কাঁকড়ার রেসিপিটা? এরকমই অনেক রেসিপি জানতে গেলে আমার চ্যানেলে চলে আসুন কিচেন মাঞ্চ। বাই বাই।